নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বাবিনের রান্নাঘরের আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আফগানি পোলাও বানাবো, চিকেন পোলাও। চাইলে আপনারা মাটন দিয়েও করতে পারেন, আমি চিকেন দিয়েই করব। আর একে কাবুলিও পোলাও বলা যায়। তো চলো আমি শুরু করি আজকে আফগানি পোলাও। আফগানি পোলাও করার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব আগেই। এই যে শাহজিরে আছে, জিরে এমনি যে রেগুলার জিরে ইউজ করি, সাদা জিরে, সেই জিরে, আর শাহজিরে, শাহমরিচ, একটা স্টার অনিস, দুটো বড় এলাচ, আর এখানে ছোট এলাচ নিয়েছি। এটাকে আমি আগে ড্রাই রোস্ট করে নেব, ভেজে নেব, নিয়ে তারপরে একদম গুঁড়ো করে নেব মিক্সিতে। চলো এটাকে আমি ভেজে নিই আগে। ভালো করে এটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে। তেল না, এটা আমি পুরো ঘিয়েই করব। আফগানি পোলাও ঘিতে করলেই ভালো হবে। আপনারা যদি ঘিটা বেশি দিতে মনে করেন যে কম ঘি দিয়ে করবেন, তার সাথে আপনারা হোয়াইট অয়েলও মিশিয়ে নিতে পারেন, কিন্তু আমি পুরো ঘিয়েই করব। তার ঘিটা প্রায় গরম হয়ে গেছে, আমি তার মধ্যে লবঙ্গ আর দিলাম, দারচিনি দিয়ে দিলাম। এটা হতেই আমি এর মধ্যে 4টে পেঁয়াজ কেটে রেখেছি স্লাইস করে, একদম এটা দিয়ে দেবো। মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ। আমার পোলাওয়ের জন্য আমি যে চালটা নিয়েছি সেটা ধুয়ে 2 ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। পেঁয়াজটাকে আমি ভেজে নেব ভালো করে। নিয়েছি এখানে আমি চাল নিয়েছি, সেই মাপেরই আমি চিকেন নিয়েছি। চাল আমি 500 চাল আছে, আর চিকেনটাও 500 থেকে একটু বেশি আছে। চিকেন 700 মতন চিকেন আছে আমার এখানে। এই চিকেনটা দিয়েই আমি করব। পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে। আর একটু ঘি দিয়েছি আর একটা পাত্রে, মানে ফ্রাই প্যানের মধ্যে। ঘিটা গরম হয়ে গেছে, ফ্রাই প্যানে দিয়েছি আমি। এর মধ্যে আমি একটা গাজর নিয়েছি, বড় বড় করে লম্বা লম্বা করে গাজর। গাজরটাকে ভেজে নেব এখানে আলাদা। আর এর মধ্যে কিশমিশ দেবো। যদি কিশমিশটা কালো কিশমিশ আর এরকম কিশমিশ, আমার কাছে কালো কিশমিশ নেই, তার জন্য আমি এই কিশমিশটাই দিলাম। এই পোলাওয়ে কিশমিশ পড়ে। এটাকে আমি ভালো করে ভেজে নেব। আর একটু কিশমিশ দেব। দেখো পেঁয়াজটা কিন্তু আমার প্রায় লাল হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা। এরপর আমি এর মধ্যে লাল হয়ে গেছে পেঁয়াজ ভাজাটা, এর মধ্যে আমি চিকেনটা অ্যাড করে দেবো। তোমরা চাইলে চিকেনটা আগে ঘিয়ে ভেজে নিতে পারো, তাতে সুবিধা হবে। আমি পরে ভাজবো, তার জন্য আমি আগে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে নিতে হবে এটা কিন্তু। আর এটার মধ্যে আমি কাবুলি পোলাওতে রসুন দেব। রসুন 2 চামচ দিলাম, আদা আমি 1/2 চামচ দিলাম। এটাও ভাজা হয়ে গেছে। আমি গ্যাসটা থেকে এই ভাজাটা তুলে নেব আলাদা।
সামান্য একটু নুন দিয়েছি। এটা হয়ে গেছে, আমি সিদ্ধ হয়ে গেছে এটা একদম। হ্যাঁ, বন্ধ করে দেবো এটা। হ্যাঁ, চালিয়ে দাও, গরম লাগবে। দেখো এটা, এই যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়ে এসেছি মিক্সিতে, এই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করব, কিছুটা এর মধ্যে অ্যাড করে দেব। চিকেনটা যখন আমি এর মধ্যে ভাজবো না, তখন অ্যাড করে দেবো। নুনটাও দিয়ে দেবো চিকেনের মধ্যে। এর মধ্যে রেগুলার লঙ্কার গুঁড়ো আমি একটু অ্যাড করব, কাশ্মীরি লঙ্কার গুঁড়োর সাথে একটু এটাকে অ্যাড করে দিলাম। এবার এটা ভেজে নেব ভালো করে। জল গরম করে রেখেছি সাইডে। তো এর মধ্যে আমি টমেটো দেব, 2টো টমেটো দিয়ে দিলাম। আর চালটার কথা তো বলাই হলো না, যে 500 চাল নিয়েছি আমি, দেরাদুন চাল, মানে বিরিয়ানির চাল যেটা। বাসমতি চাল দিয়েও চাইলে আপনারা করতে পারেন পোলাওটা, অসুবিধা নেই তাতে কিছু, কিন্তু আমি বিরিয়ানির চালটা দিয়েই আফগানি পোলাও বা কাবুলি পোলাওটা করব। খুব অসুবিধা হচ্ছে আমার ট্রাইপডটা ভেঙে যাওয়াতে। ট্রাইপডটা ভেঙে যাওয়াতে আমি হাতে ধরে করতে হচ্ছে, তো আমার খুব অসুবিধা হচ্ছে। বলো, অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি চিকেনটাকে। এরপর আমি এর মধ্যে যে জল গরম করে রেখেছি, এই যে জল গরমটা আমি এর মধ্যে দিয়ে দেবো। জল গরমটা দেব আমি, আমি জলটা নিয়েছি, হ্যাঁ 500 চালে 2 কৌটো 500 চাল, তার মানে 250 কৌটো। হ্যাঁ, 250 কৌটোর ইয়ে হয়, 500 চাল হলো আমার, কৌটোটা 250, তাহলে 2 কৌটো যদি চাল হয় আমার, আমি 4 কৌটো ডবল জলটা নেব, গরম জলটা নেব। হ্যাঁ, আমি দিয়ে নিই এখানে, আমি গরম জলটা এখানে অ্যাড করে দিই। আমি মেপে জলটা দেব। এক কৌটো, এই 2 কৌটো, এই 3 কৌটো, আর এই 4 কৌটো। 4 কৌটো জল দিয়েছে, কিন্তু যে যাতে মেপে চালটা ধোবেন, হ্যাঁ চালটা তো মেপে দেবেন, সেই মাপাটা যেন সেই মাপেরই জলটা হয়। 2 বাটি যদি চাল হয়, 4 বাটি তাহলে জল দিতে হবে, ঠিক আছে। এবার এটা একটুখানি লিড দিয়ে দেবো, মানে ঢাকনা দিয়ে দেবো, দিয়ে হতে দেবো। গাজর আর কিশমিশটা ভেজেছিলাম, সেই ঘিয়েই আমি চিকেনটাকে একটু ভেজে নেব। চিকেনটাকে আমি ভেজে নেব। সব 1 পিঠ ভাজা হয়ে যাচ্ছে, আর 1 পিঠ ভাজা হলেই হয়ে যাবে এটা। জাস্ট এরমভাবে সব চিকেনটা ভেজে নেবে।
কিন্তু এক সাইড এবং অন্য সাইডটাও ঠিকঠাক মতন হয়ে গেছে সব। আমি এবারে চিকেনটা আবার, এটা আগেই তোমরা ভেজে নেবে, চিকেনটাকে একটু ভেজে নিয়ে রেখে দিলে সাইডে। এবারে আমি এই যে ঝোলটা হচ্ছে এর মধ্যে, ঝোল থেকে তুলেই আমি চিকেনটাকে ভেজে নিলাম, এবার এর মধ্যে অ্যাড করে দেবো চিকেনটাকে সব শুধু। আর এর মধ্যে আমি চালটাও দিয়ে দেবো। জল ঝরিয়ে রেখেছিলাম চালটার আমি। নুনটা যদি লাগে পরে আমি অ্যাড করে দেবো একটু। এটা হতে দেবো আমি, একটু লো করে দিলাম, দিয়ে আমি ঢেকে দিই একটু, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো দেখি চাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা মতো, তখনই চাল নরম হয়ে গেছে। এবারে এতেই সিদ্ধ হয়ে যাবে আরও। এবারে একটু নুন দেবো আমি, নুনটা একটু কম হয়েছে এর জন্য। চলো নুনটা আমি দিই, নুন দেবো একটুখানি, আর একটুখানি সামান্য মিষ্টিও দেবো। আমি একটু ব্রাউন সুগার দিলাম, সামান্যই ব্রাউন সুগার অ্যাড করে দিলাম এর মধ্যে। আমি আমার মতন করে করলাম, এটা একদম আফগানি পোলাও, কাবুলি পোলাও, দারুণ লাগবে খেতে এটা। আমি হাই ফ্লেমে করছি কারণ চাল আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই জলটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব। আরও কিছু আছে সেটাকে অ্যাড করব, এটা জলটা টেনে নিক। তারপর এটা আমি দমে বসিয়ে দিলাম, একদম নিচে দিয়ে চাটুর উপরে দমে বসিয়েছি। কাবুলি পোলাও কিন্তু দমে বসাতে হবে, দমে বসিয়ে রাখতে হবে, ঠিক আছে। চলো এটা হোক 5 মিনিট, আমি দমে 5 থেকে 10 মিনিট আমি দমে রাখবো। আমি ঢাকনাটা তুলে দিয়েছি, আমার কিন্তু হয়ে গেছে একদম একদম ঝুরঝুরা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু আর দেব, এটা অ্যাড করে দেব। আর তার আগে একটু মশলাটা দেবো, মশলাটা দিয়ে আমি একটু মিশিয়ে নেবো। আর একটু মশলা, এই যে গুঁড়ো মশলা যে করেছিলাম সেই মশলাটা একটু দিয়ে একটু মিশিয়ে নেব। দেখো হয়ে গেছে। এবারে এটা দিয়ে আমি মিশিয়ে নেবো, ব্যাস গ্যাস অফ করে দেবো, একদম হয়ে গেছে। দেখো আমি 2 প্লেট সার্ভ করেছি, সার্ভ করে ভালোই লাগছে দেখতে, খেতেও দারুণ হয়েছে, টেস্টি হয়েছে খেতে, খুব সুন্দর। আমি টেস্ট করে দেখলাম, দারুণ দুর্দান্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর বাবিনের রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। সময় মতন সব নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আবারও কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা।